কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে রবিবার রামনগরে উত্তেজনা ছড়ালো। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়তেই তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতি শুরু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাদের দলের ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছেন এবং মারধর করছেন। প্রতিবাদে বিজেপি নেতৃত্ব ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তা অবরোধ করেন। বিজেপি নেতা তপন মাইতি অভিযোগ করেন, আমাদের কর্মীদের হাত থেকে ভোটার স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে এবং ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ সামনে থাকলেও ব্যবস্থা নিচ্ছে না। সেই কারণেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে রাস্তায় অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভের কারণে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার আশ্বাস দিলে বিজেপি অবরোধ তুলে নেয়। তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বিজেপির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, রামনগরে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। বিজেপি মিথ্যে অভিযোগ তুলে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট করতে চাইছি। তিনি আরও বলেন, প্রথমবার কোনো সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আদালতের হস্তক্ষেপে এই বাহিনী আনা হয়েছে, যা ভোটে অশান্তির কারণ। কাঁথি সমবায় ভোটে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 5টি ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে আধা সেনা। এছাড়াও 14টি ভোট গ্রহণ কেন্দ্রে 300টি সিসিটিভি ক্যামেরার নজরদারি রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি রয়েছে। এছাড়া স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে। বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ এবং পুলিশি হস্তক্ষেপ সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। তবে প্রশাসন ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে তৎপর।